How to freelance with MS Word, Excel and PowerPoint. এই ক্লাসে আমরা কিভাবে MS Word, Excel এবং PowerPoint দ্বারা ফ্রিল্যান্সিং করা যায় তা জানব। শুরুতেই আমরা ফ্রিল্যান্সিং করার জন্য মার্কেটপ্লেসে আইডি খোলা ও আইডি ভেরিফাই করার মেথড সম্পর্কে জানব এবং আইডির সাথে কি কি তথ্য অ্যাড করতে হবে তাও জানব। MS Word, Excel এবং PowerPoint দ্বারা কি ধরনের ফ্রিল্যান্সিং করতে পারবো তাও জানব আজকের এই ক্লাসে। এছাড়াও ফ্রিল্যান্সিং করার জন্য মার্কেটপ্লেসে আইডির মধ্যে গিগ তৈরি করার নিয়ম সম্পর্কেও জানব। শুরুতেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখন ব্রাউজারের ইউআরএল অপশনে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের নাম টাইপ করে সার্চ করব। আমরা ইউআরএল অপশনে fiverr.com টাইপ করলাম, কারণ এটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি উত্তম মার্কেটপ্লেস, এবং আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমরা fiverr.com এর ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে তাদের বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে এবং বিভিন্ন ক্যাটাগরির অপশনও দেওয়া আছে। শুরুতে আমরা এই মার্কেটপ্লেসে একটি আইডি তৈরি করব। আইডি তৈরি করার জন্য জয়েন বাটনে ক্লিক করব। জয়েন বাটনে ক্লিক করার পর একটি অপশন আসবে। আমরা যে মাধ্যমে আইডি ক্রিয়েট করতে পারব, যেমন ফেসবুক অথবা ইমেইল। আমরা ইমেইল ব্যবহারের মাধ্যমে আইডিটি ক্রিয়েট করব। এখন ইমেল আইডি লিখলাম এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন আমরা পছন্দ অনুসারে নাম ও পাসওয়ার্ড টাইপ করব। এই মার্কেটপ্লেসে একই নাম দুইবার ব্যবহার করা যায় না এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই 8টি ক্যারেক্টার দিতে হবে। আমরা নাম ও পাসওয়ার্ড টাইপ করলাম এবং জয়েন বাটনে ক্লিক করলাম। জয়েন বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডিটি তৈরি হয়ে গিয়েছে। ডান পাশের কর্নারে আমাদের অ্যাকাউন্টের আইকন ইন্টারফেসে দেখতে পাচ্ছি। এই আইকনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টের বিভিন্ন ইনফরমেশন বা অপশন দেখতে পাচ্ছি, যেমন প্রোফাইল, ড্যাশবোর্ড, পোস্ট এ রিকোয়েস্ট, রেফার অ্যান্ড গেট আপ টু $100। যদি আমরা কাউকে রেফার করি এবং সে যদি এই মার্কেটপ্লেসে কাজ করে থাকে, তাহলে আমার বোনাস হিসেবে $100 পাব। এবং শেষে লগ আউট অপশন রয়েছে, যা আইডিটি ক্লোজ করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা দেখব আইডি কিভাবে ভেরিফাই করতে হয়। আমাদের দেওয়া ইমেইলে একটি কোড দেওয়া হয়েছে, যা আইডি ভেরিফাই করার জন্য। এখন আমরা ইমেইল আইডিতে গেলাম এবং দেখতে পাচ্ছি ফাইবার থেকে একটি মেইল এসেছে। মেইলটি ওপেন করলাম এবং অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হয়ে অ্যাক্টিভ সেশন নিয়ে নিয়েছে এবং অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাক্টিভেটেড দেখাচ্ছে। আমরা আগের যে ট্যাব ওপেন করা হয়েছিল তা ক্লোজ করে দিলাম। এখন আমরা এই মার্কেটপ্লেসের বিভিন্ন অপশন সম্পর্কে জানব এবং শিখাবো কিভাবে MS Word, Excel ও PowerPoint দ্বারা উপার্জন করা যায়। প্রথমেই আমরা MS Word দিয়ে কি কি কাজ করা যায় তা নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে Excel ও PowerPoint নিয়েও আলোচনা করব। প্রথমে ওয়ার্ডের জন্য রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ক্লিক করলাম এবং এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এই অপশন থেকে ওয়ার্ডের বিভিন্ন কাজ খুঁজে খুঁজে বের করতে পারি। এখানে কিছু কাজ পাওয়ারপয়েন্ট বা এক্সেল দিয়ে করতে হয়।
আবার আমরা যে নির্দিষ্ট কাজগুলোতে দক্ষ সেই কাজগুলো সার্চ অপশনে সার্চ দিয়ে বের করতে পারি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা ফ্রিল্যান্সিংয়ে কি করা যায় তা দেখব। যেমন সার্চ অপশনে আমরা এমএস ওয়ার্ড লিখে সার্চ দিলাম। এবং এমএস ওয়ার্ডের যতগুলো কাজ আছে তা দেখতে পাচ্ছি এবং অন্য ফ্রিল্যান্সারদের গিগ দেখতে পাচ্ছি। প্রত্যেক ফ্রিল্যান্সাররা তাদের গিগ তৈরি করে রেখেছে। যখন কোনো ক্লায়েন্ট মাইক্রোসফট ওয়ার্ডের ফ্রিল্যান্সার প্রয়োজন হয় তখন তারা এমএস ওয়ার্ড লিখে সার্চ দিয়ে খুব সহজেই ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ করতে পারে। রেলেভেন্সার অপশন থেকে আমরা দেখতে পাবো যারা বেস্ট সেলার এবং তাদের রেটিং পয়েন্ট। আবার রেলেভেন্সার অপশনে ক্লিক করে নিউয়েস্ট অ্যারাইভাল সিলেক্ট করে দিলে যে সকল নতুন ফ্রিল্যান্সার কাজ সাবমিট করেছে আমরা তাদের দেখতে পাবো এবং যারা এই মার্কেট প্লেসে অনেক দক্ষ তাদের পাওয়ার জন্য রেলেভেন্সার অপশনটি সিলেক্ট করে রাখব। এখন আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ফ্রিল্যান্সিং করা যায়। সাধারণত ওয়ার্ডের প্রত্যেকটি কাজই ফ্রিল্যান্সিংয়ের কাজে ব্যবহৃত হয়। সাধারণত ক্লায়েন্ট বা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করতে হয়, যা বিভিন্ন টুলসের কাজও হতে পারে। যেমন একজন লিখেছেন, আই উইল ডু ডিজাইন এমএস ওয়ার্ড টেমপ্লেট মোর প্রফেশনে, অর্থাৎ তিনি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে প্রফেশনাল টেমপ্লেট তৈরি করে দিবেন ও এর জন্য তিনি $15ও চেয়েছেন। তার রেটিং রয়েছে 4.9। তারপর অন্যজন লিখেছেন, আই উইল ফরম্যাট অ্যান্ড রিডিজাইন ইয়োর এমএস ওয়ার্ড অ্যান্ড পিডিএফ ডকুমেন্ট, অর্থাৎ তিনি মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাটের নতুন ডিজাইন করে পিডিএফ আকারে দিতে পারবেন। আরেকজন লিখেছেন, আই উইল ডু অ্যানি ডাটা এন্ট্রি ওয়ার্ক অন এমএস এক্সেল অ্যান্ড এমএস ওয়ার্ড ইন 24 আওয়ার্স, অর্থাৎ তিনি যে কোনো ডাটা এন্ট্রি এমএস অফিস এবং এক্সেলের মাধ্যমে করে দিতে পারবেন 24 ঘন্টার মধ্যে। এমন অনেক গিগ রয়েছে বিভিন্ন ফ্রিল্যান্সারদের। আমরা যদি এখানে বিভিন্ন গিগগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই মার্কেট প্লেসে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা কি কাজ করা যায়। এখন আমরা সার্চ অপশনে এমএস এক্সেল টাইপ করে সার্চ করলাম এবং দেখতে পাবো কি ধরনের এক্সেলের কাজ এই মার্কেট প্লেসে করা যায়। যেমন একজন লিখেছেন, আই উইল ডু এমএস এক্সেল ম্যাক্রো এক্সেল VBA ফর্মুলা ফার্স্ট, অর্থাৎ সে খুব দ্রুততার সাথে এমএস এক্সেলের একটি ফর্মুলা তৈরি করে দিতে পারবে। তারপর আরেকজন লিখেছেন, আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এমএস এক্সেল। অন্যজন লিখেছেন, আই উইল এন্টার ডাটা টু মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ তিনি যে কোনো ডেটা মাইক্রোসফট এক্সেলে এন্টার করে দিতে পারবেন। আমি এখানে ক্লিক করে দেখব এখানে সে কি কাজ করবে। এখানে তার বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। এখানে সে কিভাবে কাজ করবে। বেসিক সে রেট নিবে $60, স্ট্যান্ডার্ড রেট নিবে $150 এবং প্রিমিয়াম রেট নিবে $300। এরপর তার গিগ সম্পর্কে এখানে দেওয়া আছে। এছাড়া কাজ করার জন্য কি প্রয়োজন, কিভাবে করবে এ সম্পর্কে আরও তথ্য এখানে দিয়েছে। এখন আমরা এটি ক্লোজ করে দিব। এখন আমরা দেখছি আই উইল ডিজাইন অটো ক্যালকুলেট। দেখি এখানে সে কিভাবে কাজ করবে সেটা সে বলল। এখানে সে একটা কাজের কভার পিকচার দিয়েছে এবং এর সাথে সে বিভিন্ন ধরনের কভার পিকচারও অ্যাড করেছে। সে কি কাজ করতে পারে তাও এখানে দিয়েছে।
এবং সে তার রেট জানিয়েছে বেসিকে $10, স্ট্যান্ডার্ড $25, প্রিমিয়ামে $60 এবং সে এভাবে একটা গিগ খুলেছে এবং বিভিন্ন তথ্য দিয়েছে। আমরা যারা গিগ খুলব তারা এরকম রিলেটেড রাখব, বা আমরা যারা বুঝবো না তারা এখান থেকে দেখে নিলে আরো সহজ হবে। এখান থেকে যে কোনো ধরনের কাজ চয়েস করা যাবে। পাওয়ার পয়েন্ট। এখন দেখব পাওয়ার পয়েন্টে কি কি কাজ করা যায়। সার্চ অপশন থেকে এমএস পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করব। এখানে বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্টের কাজ দেওয়া আছে। এখান থেকে যে কোনো ধরনের কাজ চয়েস করা যাবে। যেমন এখানে একজন লিখেছেন আই উইল ডিজাইন এ ফ্লায়ার, আর এই ছিল কিভাবে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়। এখন আমরা অনলাইনে একটি গিগ তৈরি করা শিখব। প্রথমে বিকাম সেলারে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটি পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা নতুন একটি গিগ তৈরি করে নিতে পারব। বিকাম এ সেলারে ক্লিক করলে আমাদেরকে একটি পেজে নিয়ে যাবে। সেখানে আমাদের প্রোফাইলটি 70% ওকে না হওয়া পর্যন্ত আমাদেরকে কোনো গিগ দেওয়া হবে না। এখন আমি বিকাম এ সেলারে ক্লিক করব। এখানে কিছু এগ্রিমেন্ট দেখাবে, এগুলো পরে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আরও কিছু এগ্রিমেন্ট দেখাবে, আর এগুলো পরে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আরও কিছু এগ্রিমেন্ট আছে, এগুলো পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন আমার প্রোফাইলটি রেডি। আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে আমার প্রোফাইল এডিট করতে পারব। এখানে 4টি স্টেপ দেওয়া আছে এবং এখানে কমপ্লিশন রেট 10% কমপ্লিট হয়েছে তা দেখাচ্ছে। এখানে আমরা সবগুলো স্টেপ কমপ্লিট করব। আমরা এখানে যতগুলো পার্সোনাল ডেটা অ্যাড করব আর এখানে কমপ্লিকেশন রেট আস্তে আস্তে বেড়ে 70% হবে। আমরা এখানে একটা নাম লিখব এবং এখানে প্রোফাইল পিকচার অ্যাড করব। আমরা ডেস্কটপ থেকে একটি ইমেজ ওপেন করব। ডেসক্রিপশন অপশনে ডেসক্রিপশন লিখব। ল্যাঙ্গুয়েজ বক্সে অ্যাড অপশনে ক্লিক করে এখানে ল্যাঙ্গুয়েজেস অ্যাড করব। যেমন আমি এখান থেকে বাংলা ক্লিক করি। যদি আমাদের কোনো বাংলা বায়ার থাকে সে এখান থেকে আমাকে দেখবে। আমার লেখাটি কেমন হবে, নেটিভ অথবা বাইলিঙ্গুয়াল, বেসিক, ফ্লুয়েন্ট? আমি এখানে ফ্লুয়েন্ট দিলাম এবং অ্যাড ক্লিক করলাম। ইংরেজি ও বাংলা দুইটি অ্যাড হয়েছে। এখন কন্টিনিউতে ক্লিক করব এবং দেখতে পাবো কমপ্লিশন রেট 30% ওকে হয়েছে। এভাবে আমার অকুপেশন অপশনে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন দিব। এবং ইয়ার দিব 2017 to 2019। এখন আমাদের কাজ কি কি, যেমন ট্রান্সলেশন, রিজুমস অ্যান্ড কভার লেটার্স, ট্রান্সক্রিপশন, আর্টিকেলস অ্যান্ড ব্লগ পোস্ট, প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং। এভাবে আমরা 5টি তথ্য অ্যাড করতে পারব। এরপর আমরা কি কি স্কিলস পারি, যেমন আমি এমএস ওয়ার্ডের এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট অ্যাড করলাম।
এরপর কান্ট্রি অফ ইউনিভার্সিটি অ্যাড করে কন্টিনিউতে ক্লিক করলে আমরা এখানে চলে আসব এবং এখানে কিছু অ্যাড করতে কানেক্টে ক্লিক করে অ্যাড করে দিব। চাইলে অ্যাড দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। এখানে ইমেইল বা মোবাইল নাম্বার দিলে ভেরিফাইড করবে। আমি মোবাইল নাম্বারটি দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই বাই এসএমএস বা ভেরিফাই বাই কল ক্লিক করলে আরেকটি পেজে নিয়ে যাবে। মোবাইলে একটি ভেরিফিকেশন কোড নাম্বার আসবে। কোডটি এখানে বসিয়ে সাবমিট কোডে ক্লিক করলে ফিনিশ অপশন আসবে। কমপ্লিশন রেট 70% হওয়ার পর ফিনিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাকে গিগে নেওয়া হবে। এখন দেখাবো একজন সেলার একটি গিগ অ্যাকাউন্ট কিভাবে খুলে থাকেন। প্রথমে গিগ টাইটেল লিখব, যেমন I will do MS Word template for you। ক্যাটাগরি সিলেক্ট করলাম রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন অ্যান্ড সাব ক্যাটাগরি রিজমস অ্যান্ড কভার সিলেক্ট করব। এখানে একটি গিগ মেটাডাটা দিতে বলেছে যে আমার এটা কি টাইপের মেটাডাটা হবে। আমি কভার লেটার সিলেক্ট করলাম। কিছু সার্চ ট্যাগ লিখব, অর্থাৎ কি লিখে সার্চ করলে আমাদেরকে খুঁজে পাবে। যেমন আমি লিখলাম ওয়ার্ড টেমপ্লেট, ওয়ার্ড ডক টেমপ্লেট, কভার টেমপ্লেট, এমএস টেমপ্লেট, অফিস ওয়ার্ড টেমপ্লেট। এইরকম 5টি ট্যাগস অ্যাড করা যাবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাকে পরের পেজে নিয়ে যাবে। আমি এখানে 3টি প্যাকেজে বিক্রয় করতে পারবো। আবার যদি অফ করে দেই তাহলে একটি প্যাকেজে বিক্রি করতে পারবো। প্রথম সেল করলে একটি প্যাকেজ সেল করা উচিত, কারণ 3টি প্যাকেজ হচ্ছে প্রফেশনালদের জন্য। তারা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম বিভিন্ন ক্যাটাগরিতে সেল করার অপশন এখানে অ্যাড করে থাকে। আমরা বেসিকটা দেখব কিভাবে সেল করা যায়। যেমন আমাদের প্যাকেজেসটির নাম ছিল বেসিক টেমপ্লেট, এবং ডেসক্রিপশন লিখব কভার টেমপ্লেট ফাইল পেজ 1 থেকে 5 পর্যন্ত। এখানে আমরা কতদিনের মধ্যে ডেলিভারি করতে পারবো সেটা এখানে উল্লেখ করব। সাধারণত বায়াররা খুব তাড়াতাড়ি ডেলিভারি পছন্দ করে থাকে। আমি তাই ডেলিভারি 1 দিন সিলেক্ট করলাম। রিভিশনস কয়টি হবে তা আমরা দিব। আমি এখানে 2টি দিলাম। এটা কি এডিটেবল ফাইল হবে তাহলে আমরা মার্ক করে দিতে পারি। এখানে এডিটেবল ফাইল, রিভিউ অ্যান্ড ক্রিটিক, এডিট অ্যান্ড রিরাইট, কাস্টম ডিজাইন, অপটিমাইজ লিঙ্কডিন প্রোফাইল, এই সবগুলো মার্ক করে দিব। এটা কি কভার লেটার হবে তাহলে আমি মার্ক করে দিব। এখানে আবার রেট দিব, যেহেতু আমরা নতুন তাই $5 সিলেক্ট করব। ডেলিভারি দেওয়ার সময় যদি অতিরিক্ত কিছু লাগে তাহলে এখান থেকে অ্যাড করব। যেমন একদিনে যদি ডেলিভারি দিতে হয় সেক্ষেত্রে একদিনের জন্য অতিরিক্ত $10 নিব। অ্যাডিশনাল রিভিশন, যদি অতিরিক্ত কোনো কাজ করতে হয় তাহলে আমি একদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, সেক্ষেত্রে আমি আরও $5 সিলেক্ট করব। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব।
এখানে ডেসক্রিপশন লিখব। যদি আমরা লিখতে না পারি তাহলে অন্য একজনের গিগ দেখে বসিয়ে দেওয়া যাবে। এবং আমরা তা নিজেদের মতো করে সাজিয়ে নিব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে একটি অপশন আসবে কাজ করতে হলে বারের নিকট কি কি তথ্য প্রয়োজন তা এখানে অ্যাড করে দিতে পারব। অ্যান্সার টাইপ ফ্রি টেক্সট এবং অ্যান্সার ইজ ম্যান্ডেটরি মার্ক করে অ্যাডে ক্লিক করব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে গিগ ফটো অ্যাড করতে হবে। ব্রাউজারে ক্লিক করে এখানে ডেস্কটপে ছবিটি রেখেছি। ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখানে ইচ্ছে করলে ভিডিও অ্যাড করতে পারব। আমরা যে কাজটি করছি সেটির পিডিএফ ফাইল অ্যাড করব এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন বলছে আমার গিগটা পাবলিশ করার জন্য রেডি। আমি পাবলিশ গিগ অপশনে ক্লিক করে ডান ক্লিক করার পর আমি যে গিগটা তৈরি করেছি সেটা এখানে চলে আসবে। আর এটির মেয়াদ 30 দিন। এরপর এটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আবার চাইলে এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারব। আমরা প্রিভিউ দেখব। এখানে আমরা যেই তথ্যগুলো দিয়েছি তা দেখতে পাচ্ছি এবং আমাদের টেমপ্লেটটি বেসিক টেমপ্লেট। এখানে দেখা যাবে কয়জন আমার এখানে ক্লিক দিয়েছে, কয়জন ভিউ করেছে, কয়জন অর্ডার করেছে, কয়জন ক্যান্সেলেশন করেছে। এখানের এই অপশনগুলো থেকে আমরা গিগ এডিট, ডিলিট ও শেয়ার করতে পারব। এই ছিল আজকের ক্লাস। আর এই ক্লাসের মাধ্যমে আপনারা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা হয় তা শিখেছেন এবং তা প্রয়োগের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ করে তুলতে পারবেন।